পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। হযরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার নবী ও রাসূলদের মধ্যে একজন উল্লেখযোগ্য নবী। হযরত মুসা আলাইহিস সালাম হচ্ছেন সেই নবী যার সঙ্গে মহান আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছিলেন। হযরত মুসা আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা সুউচ্চ মর্যাদা দান করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে মহান আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে যেতেন। একদিন তুর পাহাড়ে যাওয়ার পথে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে এক মহিলার দেখা হলো, যিনি রাস্তার পাশে বসে কান্না করছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম উক্ত মহিলার দিকে এগিয়ে গেলেন এবং তার কাছে কান্না করার কারণ জানতে চাইলেন। মহিলাটি তখন উত্তর দিল, আমি একজন নিঃসন্তান নারী, আমার কোনো সন্তান নেই। মহান আল্লাহ তাআলার কাছে আপনি জিজ্ঞাসা করুন, আমি কি কখনো মা হতে পারবো না? মানুষজন আমাকে বন্ধা বলে কটাক্ষ করে। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে মহান আল্লাহ তাআলার কাছে ওই মহিলার ব্যাপারে প্রশ্ন করলেন। জবাবে মহান আল্লাহ তাআলা বললেন, তার ভাগ্যে কোনো সন্তান নেই। হযরত মুসা আলাইহিস সালাম উক্ত মহিলার কাছে গিয়ে বললেন, তার ভাগ্যে কোনো সন্তান নেই। এই কথা শুনে মহিলাটি কান্নায় ভেঙে পড়ল, কিন্তু তার কি বা করার ছিল। একদিন একজন ফকির ওই মহিলাটির বাড়িতে এলো এবং তাকে বলল, আমাকে রুটি দিন, আমি খুবই ক্ষুধার্ত। মহিলাটি যখন ফকিরের ডাক শুনে দরজার কাছে গেল, তখন ফকির তাকে বলল, আপনি আমাকে যতগুলো রুটি দিবেন, মহান আল্লাহ তাআলা আপনাকে সে কয়টি পুত্র সন্তান দিবেন। মহিলাটি ওই ফকিরকে 4টি রুটি বানিয়ে দিল। মহান আল্লাহ তাআলার অসীম করুণায় ওই মহিলাটি 4 জন পুত্র সন্তানের জন্ম দিল এবং সে খুব খুশি ছিল। একদিন হযরত মুসা আলাইহিস সালাম ওই মহিলার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। মহিলাটি তখন হযরত মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করল, আপনি তো বলেছিলেন আমার কোনো সন্তান হবে না, কিন্তু এই দেখুন আমার 4 ছেলে। হযরত মুসা আলাইহিস সালাম ভীষণ অবাক হয়ে গেলেন এবং তিনি তুর পাহাড়ে গিয়ে মহান আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, হে মহান আল্লাহ তাআলা, আপনি তো বলেছিলেন ওই মহিলার কোনো সন্তান হবে না, কিন্তু মহিলাটি 4 জন সন্তানের জন্ম দিয়েছে, এটা কেমন হলো? মহান আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে একটি থালা এবং একটি ছুরি দিয়ে বললেন, হে মুসা, আমি তোমার সকল প্রশ্নের উত্তর দেব, তার পূর্বে তুমি আমাকে এই থালায় মানুষের মাংস এনে দাও। হযরত মুসা আলাইহিস সালাম সেই থালা এবং ছুরি নিয়ে বস্তিতে চলে গেলেন এবং সবাইকে বলতে লাগলেন, মহান আল্লাহ তাআলা মানুষের মাংস চেয়েছেন। কিন্তু এই কথা শুনে কেউ মহান আল্লাহ তাআলার চাওয়া পূরণ করতে এগিয়ে আসেনি। হঠাৎ একজন মানুষ হযরত মুসা আলাইহিস সালামের সামনে এসে দাঁড়ালো এবং তাকে প্রশ্ন করল, কি হয়েছে, আপনি চিন্তিত কেন? হযরত মুসা আলাইহিস সালাম তাকে বললেন, মহান আল্লাহ তাআলা মানুষের মাংস চেয়েছেন, কিন্তু কেউ সেই মাংস দিতে রাজি হচ্ছে না। তখন সেই বান্দা ছুরি উঠালো এবং তার শরীর থেকে মাংস কেটে থালা ভর্তি করে দিল। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে মাংস ভর্তি থালা মহান আল্লাহ তাআলার সামনে রাখলেন। তখন মহান আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তোমার বস্তিতে যাওয়ার কি প্রয়োজন ছিল? তুমিও তো মানুষ, তুমিও তো মাংস দিতে পারতে। এটাই তোমার প্রশ্নের জবাব। যে বান্দা আমাকে নিজের শরীর থেকে মাংস দিয়েছে, আমি তার দোয়ায় ওই মহিলাকে 4 জন সন্তান দিয়েছি। যখন কেউ আমার রাস্তায় সবকিছু বিলিয়ে দেয়, আমি তার ডাকে আমার নির্ধারণ করা ভাগ্যও বদলে দেই। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।